সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা দেখব তোমাদের সাধারণ গণিত বিষয়ের অনুবাদ সমানুপাত অধ্যায়ের অর্থাৎ 11.1 অধ্যায়ের সর্বশেষ যে অঙ্কটি আছে 20 নম্বর, সেই 20 নম্বর সমস্যাটি কিভাবে সমাধান করা যায় আমরা সবাই মিলে দেখি। সমাধান শুরু করতেছি। সমাধান হচ্ছে এটা আমরা এখন সমীকরণ ধরি এবং আরেকটা নিয়ে দেওয়া আছে a by b equal to root over a plus q by a minus q। এদিকে আমরা দুই অংশ সমীকরণ। আমরা এখন যদি দেখি আমাদের বলতেছে দেখাও যে এত ইকুয়াল টু এত, তাহলে আমরা এক নং সমীকরণ দিই। আমরা লিখতে পারি এক নং সমীকরণ পাই। আমাদের এক নং সমীকরণটা কি দেওয়া আছে? e by q equal to a square by b square, বা e by q equal to আমরা তো এইভাবে লিখতে পারি, তাই না? লিখতে পারি না? অবশ্যই আমরা লিখতে পারি। বা e by q equal to যেহেতু a b এর একটা মান দেওয়া আছে দুই নং সমীকরণে, কাজে আমরা ওই মানটা এখানে করে বসায় দিই। তাহলে আমাদের আসবে a plus q a minus q। আমরা লিখতে পারি দুই নং এর সহায়তা, দুই নং এর সহায়তা। আমরা দুই নং এর সহায়তা এই জিনিসটা লিখতে পারি। আমরা কোথাটাও লিখতে পারি p by q equal to a plus q a minus q এর রুট ওভার দিয়ে দিলাম এবং ভালো করতে দিলাম। বা p by q equal to স্কয়ার রুট ওভার যদি উঠে যায় তাহলে আমাদের থাকবে a plus q এবং a minus q। আমাদের কিন্তু অনেকটা যে শেপ আমরা চেয়েছিলাম সেই শেপ কিন্তু চলে এসেছে। এখন শুধু আমাদের একটু এটাকে নিচে নিয়ে আসতে হবে এবং কিউটাকে নিচে আসতে হবে। তাহলে আমরা এটাকে আর গুণন করি। আমরা যদি আর গুণন করি তাহলে আমাদের লিখতে পারি a p minus p q equal to a q plus q স্কয়ার। এটা আর গুণন করলাম। বা আমরা যদি এই a গুলোর সাথে জানি p minus a q equal to p q plus q স্কয়ার। বা আমরা যদি এখান থেকে a কমন নিই তাহলে আমাদের কি থাকবে p minus q। এখান থেকে যদি আমরা q কমন নিই তাহলে p plus q। বা আমরা এখন যদি আর গুণন করি অর্থাৎ এখানে চাহিদা অনুযায়ী যদি আমরা দেই তাহলে আমরা দিতে পারি না p minus q by q equal to p plus q by a। সুতরাং আমরা এটাকে এই পাশে এবং এটাকে এই পাশে লিখে আমাদের চাহিদা অনুযায়ী। বন্ধুরা তোমরা দেখো তো আমাদের কাছে কি চেয়েছিল? আমাদের কাছে চেয়েছিল যে দেখাও যে p plus q by a equal to p minus q by q, p plus q by a equal to p minus q by q। এটা দেখাতে বলছে, আমরা দেখাই দিলাম। তাহলে আমরা দেখতে পারি দেখানো হলো। এই সমস্যাটি সমাধানের সাথে সাথে তোমাদের 11.1 অধ্যায়ে যে সমস্যাগুলো ছিল অনুশীলনীতে সেই সমস্যাগুলোর সমাধান দেখানো শেষ হলো। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার নতুন চ্যানেল এই চ্যানেলটিকে গ্রো করতে তোমরা সহযোগিতা করবে, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি এবং লাইক, কমেন্টস এবং শেয়ার আশা করতেছি। ধন্যবাদ সবাইকে।